আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হইতেছে আমাদের ছাগল ব্রিডিং করানোর পরে 4 নম্বর দিন, মানে 4 দিন। তো এই 4 দিনের মধ্যে ও এখন পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক আছে। তো একটা সমস্যা যেটা সেটা হইতেছে এখনও যে এই দেখেন লেজ নাড়াইতেছে। লেজ নাড়ানোর পাশাপাশি হালকা হালকা মল পড়তেছে, সাদা সাদা মল পড়তেছে। তো আমি বুঝতে পারতেছি না যে আসলে কি হইতেছে। তো যারা অভিজ্ঞ আছেন তারা একটু জানায়েন যে এটা কী সমস্যা, এটা কোনো সমস্যা নাকি স্বাভাবিক আছে। তো আপনাদের জানা থাকলে একটু জানায়েন। হ্যাঁ, তো এটা নিয়ে আমি একটু চিন্তার মধ্যে আছি যে কি হইতেছে আমার ছাগলের সাথে। আসলে কি যে কাজটা করানোর জন্য নিছিলাম সেই কাজটা হয়েছে নাকি হয় নাই কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো এই হইতে সমস্যা। তাছাড়া আর সব কিছু ঠিকঠাকই আছে, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক আছে। হালকা হালকা লেজ নাড়াইতেছে, অত পরিমাণে না, হালকা হালকা কম, আর হালকা হালকা সাদা মল পড়তেছে। তো আপনাদের কারো জানা থাকলে একটু কমেন্টে জানান যে এটা কোনো সমস্যা নাকি স্বাভাবিক ঘটনা। তো আজকে 4 দিন হয়েছে, 21 থেকে 22 দিনের মধ্যে জানা যাবে যে আসলে বাচ্চা কনসিভ করছে কি না। তো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যখন বুঝতে পারবো যে আসলে বাচ্চা পেটে আছে, তখন আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাদের ছাগলটার নাম আপনারা সবাই জানেন, ওর নাম হইতেছে সুন্দরী। মূলত ওর মুখের সামনে যে সাদা সাদা শেপ আছে সেই শেপের জন্যই ওর নাম দিয়েছে সুন্দরী। দেখেন খাইতেছে মাশাল্লাহ। এই দেখেন আমাদের চড়ায় বন্যার যে পানি আছে সেই বন্যার পানি কমে গেছে। আর বন্যার পানি কমার পরপরই এই যে দেখেন ধান আনা শুরু হয়ে গেছে। এখানে ধান লাগানো হবে। এই দেখেন ওই পাশে ওই যে আরও ধান আছে। হ্যাঁ, আর ওই পাশে কিছু ক্ষেত আছে, ওইখানে ধান লাগানো শেষ হয়ে গেছে। আর আমাদের যে ক্ষেত ছিল পাট ক্ষেত, এই যে এটা আমাদের ক্ষেত, এই পাট ক্ষেতেও ধান লাগানো শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন ছাগলটা সারাদিনই বাড়িতে ছিল, বাড়িতে ব্যবহার করতেছিল। তো তার জন্য মূলত ওরা নিয়ে আসলাম চড়াই খাওয়াইতে। এই দেখেন, আর এই দিক দিয়ে আমাদের রাস্তাটা হইতেছে নদীর পাড়ে যাওয়ার রাস্তা। তো যেটা বললাম, যারা জানেন আমাদের ছাগলের কোনো সমস্যা নাকি স্বাভাবিক ঘটনা, একটু কমেন্টে জানেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।